আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি আইসিটি 5-6 পেলে পাস দিবে কিনা, মূলত এই একটা টপিকের উপর আজকে কথা বলবো। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে আইসিটি তে আমি নৈর্ভিত্তিক আমার ভালো হয়নি, আমি 5 থেকে 6 নাম্বার পাবো আইসিটি নৈর্ভিত্তিকে, অথচ দেখো 25 মার্কের নৈর্ভিত্তিক হয়েছে, সেখানে তোমাকে পাস দিবে কিনা, মূলত এই টপিকের উপর আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ দিয়ে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইকের মাধ্যমে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে পড়বে। তো শুরু করা যাক। দেখো আইসিটি এই এমন একটা সাবজেক্ট যেখানে নৈর্ভিত্তিক, লিখিত আর প্র্যাকটিক্যাল তিনটা বিষয় আছে। এই তিনটা বিষয়ের মধ্যে নৈর্ভিত্তিকে তোমার 25 মার্কের পরীক্ষা, সেখানে তোমাকে 8 পেতে হবে। আবার লিখিততে যেখানে তোমার 50 মার্কের পরীক্ষা, সেখানে তোমাকে 17 পেতে হবে। এবং প্র্যাকটিক্যাল যেটা 25 মার্কের পরীক্ষা, সেখানে তোমাকে 8 পেতে হবে। এখন প্র্যাকটিক্যাল বিষয়ের কথা আগে বলি। প্র্যাকটিক্যাল বিষয়ে কিন্তু সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ বা স্কুল বা কলেজ কর্তৃপক্ষ যে টিচাররা আছে, তারা কিন্তু এই নাম্বারটা দিয়ে থাকবে। আর লিখিত যে অংশটা আছে, সেখানে 50 মার্কের মধ্যে এই তোমার 17 পেতে হবে। 17 না পেলে কিন্তু তুমি ফেল করবা। এখন বোর্ড কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে বা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে। এখন যারা পরীক্ষা নিয়ন্ত্রক, তিনি বলেছেন যে তাদের সর্বোচ্চ ফ্যাসিলিটি দেব বা সর্বোচ্চ বেনিফিট দেব। আর নৈর্ভিত্তিকে অনেকের পাস হয়েছে, অনেকটা 6 হয়েছে। এখন নৈর্ভিত্তিকের কথা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ কিছু বলে নাই। বোর্ড কর্তৃপক্ষ তাদের একটাই কথা যে আমরা জেএসসি, আমরা এইচএসসি রেজাল্ট দেখবো, তার উপর ডিপেন্ড করে আমরা এইচএসসি রেজাল্ট দেব। এখন জেএসসি এবং এইচএসসি রেজাল্ট যদি তাদের খারাপ থাকে, সেক্ষেত্রে আমরা যে পরীক্ষাগুলো দিয়েছে সেই পরীক্ষাগুলো দেখব। এখন প্রশ্ন হচ্ছে যে যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষাগুলো কি খাতা দেখবে না? অবশ্যই দেখবে। এখন তারা চিন্তা ভাবনা করতেছে যে আমরা জেএসসি এবং এসএসসি এর খাতাগুলো বোর্ডে সংগ্রহ করি, বা তাদের যে মার্কশিট আছে সেইটা আমরা বোর্ডে মূলত সংগ্রহ করব। যেহেতু জেএসসি এর মার্কশিট থেকে এইচএসসি এর অনেকগুলো সাবজেক্ট মিলে যায় এবং এসএসসি এর ক্ষেত্রেও অনেকগুলো সাবজেক্ট মিলে যায়, সেক্ষেত্রে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। তবে তারা আর একটা কথা বলেছে যে আমরা সর্বোচ্চ বেনিফিট দেব। এখন আইসিটির ক্ষেত্রে আইসিটি কিন্তু তোমাদের এসএসসি তেও আছে, জেএসসি তেও আছে, সেক্ষেত্রে ওখান থেকেও তারা নিতে পারে। যদি বলে যে আমরা আইসিটি যেহেতু পরীক্ষা হয়েছে, সেহেতু আইসিটি এখান থেকে আমরা নির্ধারণ করব, যদি এইরকম কোনো মন মানসিকতা থাকে বোর্ড কর্তৃপক্ষের, সেহেতু তোমাকে যদি 5 এবং 6 পাও, সেক্ষেত্রে ফেল দেওয়া হবে। এখন তারা বলেছে যতই বলুক না কেন সর্বোচ্চ বেনিফিট দিব। এখন যখন তারা বিবেচনা করবে যে আইসিটি তো পরীক্ষা দিয়েছে, তাদের তো কোনো সমস্যা নাই, সেহেতু আইসিটির মার্কটা আমরা পরীক্ষার উপর নির্ভর করেই দিয়ে দেই, সেক্ষেত্রে বলা যায় ওই শিক্ষার্থীকে ফেল দেওয়া হবে। এখন ফেল দিবে কিনা এটা কিন্তু বোর্ড সংশ্লিষ্ট একেবারেই বলে নাই, বলছে সর্বোচ্চ বেনিফিট দিবে। এখন যদি সেখানে তারা খাতার উপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে তোমার ফেল আসবে। আর যদি খাতার উপর ডিপেন্ড না করে জেএসসি এসএসসির উপর ডিপেন্ড করে, সেক্ষেত্রে তোমার ফেল আসবে না। এইরকম মন মানসিকতা। তো তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছো যে আইসিটি তে ফেল দিবে না পাস দিবে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।